কাফেররা চতুর্দিকে তালাশ করতেছে, তালাশ করতে করতে ওই গুহার কাছে চলে গেছে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, ওই দেখা যায় কাফেরদের পা দেখা যায়। আমার রাসূল বললেন, আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মানা। হেরে আবু বকর, ও আবু বকর, ভয় কইরো না, ভয় কইরো না। ইন্নাল্লাহা মানা, আমি আর তুমি দুইজন না, আমি আর তুমি দুইজন না, আমাদের সাথে আরেকজন আছে, আমরা তিনজন। তিনি হইলেন আল্লাহ। তিনি কে বলেন? তিনি কে? আমরা যে যেখানেই যাই না কেন, যে যেখানে থাকি না কেন, যে যেখানে অবস্থান করি না কেন, আমাদের অবস্থানটা যেখানেই হোক না কেন, আমি একা না, আমার সাথে আছে আরেকজন। তিনি কে? এই কারণে আমরা কাজ করতে হিসাব করে করতে হয়, গুনাহ করলে হিসাব করে করতে হয়। হ্যাঁ, আমাদের কাজ যেন এমন না হয়, আমাদের কর্মটা যেন এমন না হয় যেই কর্মটা আল্লাহ পছন্দ না করে। কারণ আল্লাহ থেকে পলায়ন করে আমি তো কিছুই করতে পারবো না। আল্লাহর কুদরতি চোখের আড়াল হতে পারবো আমরা? আল্লাহ থেকে আড়াল হতে পারবো না। যেখানেই যাব সেখানে আল্লাহ আছে, আছে কিনা বলেন? আল্লাহ হাজিরি আল্লাহ নাজিরি আল্লাহ শাহিদি আল্লাহ মাই। আল্লাহ হাজির আছে, আল্লাহ দেখে, আল্লাহ সব শোনে, আল্লাহ আমার সঙ্গে আছে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم وعلى آل سيدنا محبت پرون اللهم صل وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাকের দরবারে অগণিত শুকরিয়া। আল্লাহ পাক আজকে এই জুমার দিনে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে আজকে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। তাই আমরা সকলে মাবুদের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। গত জুমায় আমি আপনাদের সামনে আলোচনা করেছিলাম আল্লাহর রসুলের প্রশংসা করলে কি হয়। মুহাম্মদ সাল্লামের প্রশংসা এটাও যে একটা ইবাদত, এটা আপনাদেরকে আমি বলেছি। সম্মানিত হাজিরিন, সেই রবিউল আউয়াল মাস থেকে রাসূলের প্রশংসাই করছি। এত মাস রাসূল সাল্লামের প্রশংসা করলাম, কিন্তু এখনো শেষ করতে পারলাম। প্রকৃতপক্ষে আমার রাসূলের প্রশংসা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সুরাত সিরাত বলে শেষ করা যাবে না। এটি আসল কথা। সম্মানিত ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাসটাকে বলতে বলতে আমি প্রায় হিজরতের পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি বলেছি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন, আপনারা জানেন না? মক্কা থেকে মদিনায় রাসূল জন্মভূমি মক্কাতুল মুকাররমা ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করে চলে গিয়েছেন। প্রকৃতপক্ষে এই হিজরতও আল্লাহর নির্দেশে ছিল। আল্লাহর নির্দেশ ছাড়া আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজ করেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার রাসূলের সব কাজকর্ম, সমস্ত কথা, সমস্ত আলোচনা সব আল্লাহ যা বলেন তিনি তা বলতেন। আল্লাহ যা করতে নির্দেশ দিতেন তিনি তাই করতেন। সুবহানাল্লাহ। একদিকে কাফের মুশরিকেরা আমার রাসূলকে হত্যা করার ষড়যন্ত্র করেছে। আপনারা জানেন, কাফের মুশরিকেরা আমার দয়াল নবীর বাড়িটা ঘেরাও করেছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের ভিতরেই ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন হিজরতের নির্দেশ পেলেন। জিবরাইল আসছে, হে নবী
আপনি এখন হিজরতের উদ্দেশ্যে রওনা দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন আমানতদার ছিলেন, আমিনু হাদিহিল উম্মাহ। এই উম্মতের জন্য সবচেয়ে বড় আমানতদার ছিলেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদিও কাফেররা আমার রাসূল দিনের দাওয়াত দিতেন, কালিমার কথা বলতেন, এটা পছন্দ করত না, তারপরও তাকে বিশ্বাসী মনে করত। নিজেদের টাকা পয়সা ধন সম্পদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গচ্ছিত আমানত রাখত। আল্লাহর হাবিব যে রাতে হিজরত করবেন চিন্তা করলেন, আমি তো চলে যাব, আমি যদি এই মুহূর্তে আমার কাছে যত আমানত আছে এগুলি ঘরে ঘরে দেওয়ার জন্য যাই, কাফেররা তো বুঝে ফেলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় যেন চলে যাবে। এই কারণে আল্লাহ রাসূল করলেন কি, হযরতে আলীকে বললেন, আলী, আমার কাছে যত আমানত আছে সব আমানত তোমার কাছে দিয়ে গেলাম, আমি চলে যাই, তুমি আমার সবুজ চাদরটা গায়ের উপর দিয়ে আমার বিছানায় শুয়ে থাকো। চতুর্দিকে কাফের মুশরিক তরবারি সহ রাসূলকে হত্যা করার জন্য যত অস্ত্র শস্ত্র সব জমা করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছানায় আলী শুয়ে থাকবে, তারা যদি কে শুয়ে আছে এটা না দেখেই হামলা করে বসে, আলীর মৃত্যুর সম্ভাবনা আছে কিনা? কিন্তু আমার ভাইয়েরা, আলীর একটা বিশ্বাস ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দয়াল নবী, আমাকে মানুষের কাছে আমানত পৌঁছায় দেওয়ার দায়িত্ব দিয়েছে, কমাস কম আমানত পৌঁছানোর আগে আমাকে কেউ কিছু করতে পারবে না। যে দায়িত্ব আমাকে দিয়েছে এর আগে যদি আমাকে হত্যা করে ফেলে তাহলে তো আমি আর আমানত পৌঁছাই দিতে পারবো না। যেহেতু আমাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে, এর আগে কাফেররা আমাকে কিছুই করতে পারবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সাহাবায়ে কেরামের কত আত্মবিশ্বাস ছিল, সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, আলীকে নিজের বিছানায় শোয়া দিয়া আল্লাহ রাসূল করলেন কি, ঘরের বাহিরে আইসা এক মুষ্টি ধুলাবালি কণা হাতের মধ্যে নিয়ে সামনের দিকে নিক্ষেপ করে দিলেন। আল্লাহ পাক করলেন কি, ওই ধুলাবালিগুলি প্রত্যেকটা কাফেরের চোখে চোখে পৌঁছাইয়া দিলেন। আল্লাহ পাক বলে, মা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রমা। হে নবী, আপনি নিক্ষেপ করেছেন, আসলে আপনি করেন নাই, আপনি আপনার হাত দিয়ে করেছেন। আমি আল্লাহ আমার কুদরতি হাত লাগাইয়া চতুর্দিকে, আপনার বাড়ির চতুর্দিকে যে কাফেররা ছিল তাদের চৌখে চৌখে বসাইয়া দিছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল করলেন কি, অবস্থা দেখলেন যে সবাই চোখ মোড়াইতেছে, চোখ তো অন্ধ হয়ে গেছে, বালু ঢুকছে চোখের মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সুযোগে ওই মক্কার চত্বরে চলে গেলেন। সুবহানাল্লাহ। সেখানে যাইয়া আমার দয়াল নবী মুলতাজামের মধ্যে সিনাটা লাগাইলেন। কাবা শরীফের দরজার বাম পাশে যেই জায়গাটা, এটাকে মুলতাজাম বলে, অনেক আবার দরজার নিচের জায়গাটাকে মুলতাজাম বলে। এই জায়গায় সিনা লাগাইয়া দোয়া করলে আল্লাহ কোনোদিন দোয়া ফেরত দেয় না। সব নবীরা এই মুলতাজামে সিনা লাগাই আল্লাহর কাছে দোয়া করছে। আমার দয়াল নবী করলেন কি, ওই মুলতাজামের মধ্যে সিনাটা লাগাইয়া আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, জন্মভূমি মক্কা ছেড়ে তো আমার যেতে মনে চায় না, কিন্তু আমার জাতি এই মক্কার মানুষেরা আমাকে আমার দেশে থাকতে দিল না। রব্বুল আলামিন, ফরিয়াদ করি, তোমার দরবারে ফরিয়াদ করি,
আমার তো মক্কা ছেড়ে যেতে মনে চায় না, এই মক্কা যেন একদিন আমার মুঠের মধ্যে চলে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একটা দোয়া আল্লাহ রসুল করলেন, উম্মতের হেদায়েতের দোয়া করলেন। সুবহানাল্লাহ। কঠিন মুহূর্ত, কঠিন সময়ে আল্লাহ রসুল সাল্লাম উম্মতকে ভুলে যান নাই। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, হে নবী, আপনি অস্থির হবেন না, আপনি অস্থির হবেন না, আপনাকে আমি কোনো দিন লজ্জিত করব না। আমি আল্লাহ আপনাকে সৃষ্টি করেছি, আপনার ওসিলায় কুল কায়নাতকে সৃষ্টি করেছি আপনাকে লজ্জা দেওয়ার জন্য না। ও দয়াল নবী, আপনি যে মুলতাজামের মধ্যে সিনা লাগাইয়া দোয়া করেছেন, সব নবীরা এই জায়গায় সিনাটারে লাগাইয়া দোয়া করছে। আমি আল্লাহ সমস্ত নবীদের ওই দোয়াগুলি তখন কবুল করি নাই, রিজার্ভ রেখে দিয়েছি। ওই জায়গায় আবার আপনার সিনাটা যখন লাগছে, আপনার সিনার বরকতে, আপনার সিনার স্পর্শের কারণে আমি আল্লাহ সব নবীদের দোয়া কবুল করে নিয়েছি। এখান থেকে আমার রসুল করলেন কি, আবু বকরের ঘরে গেলেন। আবু বকরের ঘরে যাইয়া আমার দয়াল নবী আবু বকরের দরজায় হালকা করে একটু আওয়াজ করলেন। আওয়াজ করতে দেরি, গভীর রাতে, সঙ্গে সঙ্গে আবু বকর দরজা খুলে দিছে। আমার নবী ডাক দিয়ে কয়, আবু বকর, তুমি কি ঘুমাও নাই? নবীজি, না, আমি ঘুমাই নাই। যেদিন আপনি বলেছেন যে কোনো রাতে হিজরত হতে পারে, তোমার দরজায় আমি আসব, সেদিন থেকে আমি আমার পেট আর বিছানায় লাগাই নাই, আমার পেটটা আমি দরজায় লাগাইয়া দাঁড়াইয়া থাকতাম। কখন আপনি চলে আসেন, আপনি ডাকবেন, আমি ঘুমাইয়া থাকবো, এটা হতে পারে না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু কষ্ট হবে, এটা তারা বরদাস্ত করেন নাই। সুবহানাল্লাহ। এটা আল্লাহ বরদাস্ত করে না। আমার রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু কষ্ট হবে, এটা আল্লাহ বরদাস্ত করে না। একদিনের কথা, সাহাবায়ে কেরাম রাসূলের সামনে একটু উচ্চ আওয়াজে কথা বলছিলেন। আমার দয়াল নবীর সামনে একটু উচ্চ আওয়াজে সাহাবায়ে কেরাম কথা বলছিলেন, এই কারণে এটা আল্লাহ পছন্দ করেন নাই। সাথে সাথে কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে, সাহাবীরা রে, ও নবীর সাহাবীরা, নবীর সামনে উচ্চ আওয়াজে কথা চলবে না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। সুবহানাল্লাহ। রাসূলের কথার আওয়াজের চেয়ে যেন তোমাদের কথার আওয়াজ বেশি না হয়। সুবহানাল্লাহ। এরপর থেকে আবু বকর সিদ্দিক আমার দয়াল নবীর সামনে যখন কথা বলতেন, তার জবান দিয়া কথাই বাইর হইতো না, এত আস্তে 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 কথা বলতেন। আবু বকরের কথাগুলি অন্য মানুষের শুনতে অনেক কষ্ট হইত। না জানি রসুলের সামনে উচ্চ আওয়াজ হয়ে যায়, এটা বেয়াদবি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তার রসুলের শানকে কত বৃদ্ধি করেছেন। আজকে দুঃখ লাগে, মানুষ রসুলের শানকে বুঝে না, রসুলের মর্যাদাকে বুঝে না। নিজের সম্মান, নিজের ইজ্জত কোন দিক দিয়ে নষ্ট হয়ে যায় এটা ভালো করে বুঝে, কিন্তু দয়াল নবীর সম্মান ইজ্জতে আঘাত আসবে সেদিকে কোনো খেয়াল নাই। হ্যাঁ, আমাদেরকে অবশ্যই রসুলের ইজ্জত সম্মানের প্রতি অনেক যত্নবান হতে হবে, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, সিদ্দিক আকবর আবু বকরকে নিয়ে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে 3 মাইল দূরে একটা পাহাড় আছে, ওই পাহাড়ের মধ্যে উঠলেন। সেখানে একটা গুহার মধ্যে 3 দিন অবস্থান করলেন। কাফেররা চতুর্দিকে তালাশ করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তারা ঘোষণা করে দিয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এনে দিতে পারবে তাকে 100 ওট দেওয়া হবে। জোরে কর নাউজুবিল্লাহ। কাফেররা চতুর্দিকে তালাশ করতেছে, তালাশ করতে করতে ওই গুহার কাছে চলে গেছে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, ওই দেখা যায় কাফেরদের পা দেখা যায়। আমার রাসূল বললেন, আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মানা। হেরে আবু বকর, ও আবু বকর, ভয় কইরো না, ভয় কইরো না,
ইন্নাল্লাহা মা'ানা, আমি আর তুমি দুইজন না, আমি আর তুমি দুইজন না, আমাদের সাথে আরেকজন আছে, আমরা তিনজন, তিনি হইলেন আল্লাহ। তিনি কে বলেন? তিনি কে? আমরা যে যেখানেই যাই না কেন, যে যেখানে থাকি না কেন, যে যেখানে অবস্থান করি না কেন, আমাদের অবস্থানটা যেখানেই হোক না কেন, আমি একা না, আমার সাথে আছে আরেকজন। তিনি কে? এই কারণে আমরা কাজ করতে হিসাব করে করতে হয়, গুনাহ করলে হিসাব করে করতে হয়। হ্যাঁ, আমাদের কাজ যেন এমন না হয়, আমাদের কর্মটা যেন এমন না হয় যেই কর্মটা আল্লাহ পছন্দ না করে। কারণ আল্লাহ থেকে পলায়ন করে আমি তো কিছুই করতে পারবো না। আল্লাহর কুদরতি চোখের আড়াল হতে পারবো আমরা? আল্লাহ থেকে আড়াল হতে পারবো না। যেখানেই যাব সেখানে আল্লাহ আছে, আছে কিনা বলেন? আল্লাহ হাজিরি, আল্লাহ নাজিরি, আল্লাহ শাহিদি, আল্লাহ মাই। আল্লাহ হাজির আছে, আল্লাহ দেখে, আল্লাহ সব শোনে, আল্লাহ আমার সঙ্গে আছে। সুবহানাল্লাহ। আমরা মনে করি আল্লাহ অনেক দূরে। না না না, আল্লাহ অনেক দূরে না। আল্লাহ বলে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। হে আমার বান্দারা, আমি তোমাদের কাছে আছি। সুবহানাল্লাহ। আমি তোমাদের এত কাছে, এত কাছে, তোমরা তোমাদের যত কাছে না, আমি আল্লাহ তার চেয়ে বেশি কাছে, আমি আল্লাহ তার চেয়ে বেশি কাছে। সুবহানাল্লাহ। আমাদের মতো অধম বান্দাদের কাছে থেকে যদি আল্লাহ আমাদেরকে হেফাজত করতে পারে, আমাদের সব কিছু নজর রাখতে পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৩,০০০ বছর আগে আল্লাহর বন্ধুই তো ছিলেন। উনি কোথায় আছেন, কি করছেন, তার সব কিছুর দায়িত্ব ছিল কার হাতে? আল্লাহর হাতে। সুতরাং কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছুই করতে পারে নাই। অনেক চেষ্টা করেছে, অনেক চেষ্টা করেছে, কিছু করতে পারছিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু করতে পারছিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু করতে পারে নাই। এই দিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন ইসলামকে কিছু করতে পারবে না, এটাকে ধ্বংস করতে পারবে না। এটা কিয়ামত পর্যন্ত থাকবে, কোরআন থাকবে, দিন থাকবে, ইসলাম থাকবে, মুসলমান থাকবে। যেদিন দিন, ইসলাম, কোরআন, হাদিস, আল্লাহ বলনেওয়ালা একজন মানুষও থাকবে না, সেদিন আর পৃথিবী, এই ৭ আকাশ ৭ জমিনের কোনো প্রয়োজন নাই। আল্লাহ সব ধ্বংস করে কিয়ামত দিয়ে দিবে। একটা মুসলমানের কত দাম, একটা কালিমাওয়ালা, হ্যাঁ, যে নাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে, তার কত মূল্য। একজন যদি বাকি থাকে, আল্লাহ ৭ আকাশ ৭ জমিনকে ধ্বংস করবেন না, টিকায় রাখবেন। ওই মানুষটা যদি মারা যায়, আল্লাহ সব ধ্বংস করে দিবেন। ভাইয়ের আমার, প্রাণের বন্ধুরা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে কোথায় রওনা দিলেন? মদিনার দিকে। মদিনার মানুষেরা খুশি, মদিনার মানুষেরা খুশি। মক্কার মানুষেরা আমার রাসূলকে তাড়িয়ে দিচ্ছে, মদিনার মানুষেরা খুশি। সুবহানাল্লাহ। মদিনার ছোট্ট ছোট্ট শিশু বাচ্চাগুলিও খুশি। তারা পড়ছিল রাসূলের শানে, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাআলিল ইদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাআলিল ইদা আইয়ুহাল মাবউসু ফিনা আইয়ুহাল মাবউসু ফিনা জিতা বিল আমরিল মুতা। সুবহানাল্লাহ। মদিনার মানুষেরা রাসূলকে সেই আলবিদা নামক জায়গা থেকে মদিনার ভিতরে যাওয়ার জন্য স্বাগতম জানায়া তারা দলে দলে মানুষ সেখানে বর্ডারের কাছে চলে এসেছে, আর মক্কার মানুষেরা নবীরে তাড়াইয়া দেয়। এটাই তো কপাল। হ্যাঁ, মদিনার মানুষেরা অপেক্ষায় আছে কখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে, আর মক্কার মানুষেরা তারাই দিচ্ছে আমার রাসূলকে। সম্মানিত ভাইয়েরা, রাসূলের প্রত্যেকটি কাজে, প্রত্যেকটি কথায়, প্রত্যেকটি চলায়, হ্যাঁ, আদর্শ আছে আমাদের জন্য। আল্লাহ যেন সেই আদর্শ ধরে রাখার, আমল করার তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। যারা সুন্নত পড়েন নাই, 4 রাকাত ক্বাবলাল জুমা পড়ে নেন।